বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। যদি না থাকে এই লতা পাতা দিয়ে কি করবি? এটা তো দুদিন পর আগাছা হইব, লালবি পালবি খাওয়াবি, তারপর বিয়া শাদি দিবি। এই বস্তা বস্তা টাকা কই পাবি? আমার পোলায় তো যত টাকা পাঠাইছে সব তো এই দুই রাক্ষসে খাইয়া গিল্লা বিল্লা শেষ করে ফেলাইছে। আমার পোলাটা মরছে তোগো কারণে। আমি তো এটা মানতে পারতেছি না। এই দূরের দিকে চাইলে না আমার পোলার কথা মনে হয়। আমি আমার পোলা যেতে মোটা দেখতে চাই, মরা মুখ দেখতে চাই না। তোগো দেখলে আমার মরা মুখের কথা মনে হয়। তোরা যা যা আমার বাড়ি থেকে বাইরে। দাদু, আমরা কোথায় যাব? কই যাবি মানে? জাহান নামে যাইবি। আমি আর তো করে পালতে পারতাম না। আমার বড় পোলায় তো করে পালতে পালতে খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে গেছে। আমি আমার ছোট পোলারে শেষ করতে চাই না। মতিনি কইছে তোরা এই বাড়ি থেকে বাইরে যেতে। যা বাড়িয়ে যা। আম্মা, মতিন কেমনে এই কথা কইতে পারলো? মানিকের টাকায় তো মতিন সবকিছু করছে, পড়াশোনা করছে, চাকরি বাকরি করতেছে, এখন সবই তো মানিকের টাকায়। কি করলি তুই? হ্যাঁ, মানিক মতিনদের টাকা পয়সা দিচ্ছে, পড়াশোনা করেছে, তাতে তোর সমস্যা কি? ওই তুই কি চাস? তুই কি আমার ছোট পোলারা নামাই ফেলতে চাস? হ্যাঁ, আমার বড় পোলারা তো খাইছস। তুই তো একটা রাক্ষস। এই রাক্ষস আমি চোখের সামনে রাখ। হ্যালো ভিউয়ার্স, আজকের নাটকের অভিনয় এবং মেকিং এক কথায় অসাধারণ। বিশেষ করে এই দৃশ্যের পর গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা সত্যিই দেখার মতন। চলুন দেখিনি। আম্মা, আমি এই অবস্থায় কই যাবো? একটু কোন তো আম্মা। এই অবস্থার কথা হন কস কেন? আগে চিন্তা ছিল না? এই যে দুইটা মাইয়া ওয়াইসত, আরেকটা মাইয়া পেডে, এই চিন্তাই তো আমার ছেলে বিদেশে মইরা গেছে। আমার ছেলে 6 মাসের ছুটি লিয়ে আইছিল না, 2 মাস পর ক্যান্সেল হয়ে গেছে। আমি বুঝি না, সে বুঝতে পারছে এইবারে একটা মাইয়াই ওয়াইবি, এর লেগে চলে গেছে। আর আমার পোলাটা মরে গেছে। আমার পোলা মরে গেছে। আমি আমার পোলা জেতা মুখটা লইয়ে থাকতে চাই। আর তো দুধে রাক্ষস দুইটা আছে না, এটি দেখলে আমার পোলার কথা মনে হয়। আমার পোলা বাচ্চা আছে, আমার পোলা জেতা মুখ দেখে আমি নিজেও মরতে চাই। আমি এই মরা মুখের কথা মনে করতে চাই না। তুই বাইরে বাইর থেকে বাইরে বাইরে বাইরে। ভাইজান, বাড়িতে যারা ছিল তারা কেউ নেই ভাইজান। দেখছেন আমার মায়াগুলো? দেখছেন ভাইজান? আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আম্মু, আমি মনে হয় মরে যাবো, আমি আর পারতেছি না। আর একটু সহ্য করবো। আল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বলে না বলে আম্মু, একটু একটু অপেক্ষা করবো, আল্লাহ একটা ঠিক মতো ইয়ে করে দিবে। এই আপনারা কারা বোন? এই অসময়ে এখানে বসে আছেন, দেখে তো আপনার অবস্থা ভালো মনে হইতেছেন না। এই সময় তো আপনার হসপিটালে থাকার কথা, বদ্ধপুরে এইখানে। সবই আমাকে কপালের দোষ। আরে আপনি কাঁদতেছেন কেন? আপনার কি হয়েছে আমার একটু খুলে বলেন তো বোন। বিদেশে আমার বাবা মারা গেছে, দাদি বাড়ি থেকে বের করে দিছে, আমাদের থাকার কোনো জায়গা নেই আঙ্কেল। আচ্ছা, কোন দেশে গেছে তোমার বাবা? আমার স্বামী ছিল লিবিয়াতে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবে গেছে। সাথে সাথে আমাকে স্বপ্নও ডুবে গেছে। আমি আমার স্বামীর এত করে বললাম, তুমি আমার বাধা দিও না। আমি আমার মায়ের ভবিষ্যৎ অনেক ভালো করতে চাই। আমি চিন্তা করছি এবার আর কাতারে যাবো না। কাতারে যে চাকরি করি, যে বেতন পাই, আমি সুবিধা করতে পারতেছি না।
ওর নিজেরই টাকা পয়সা থাকে না, তোমাকে কি পাঠাবো? তাই আমি চিন্তা করছি আমি এবার লিবিয়া চলে যাবো, লিবিয়া থেকে তারপর ইটালি চলে যাবো। আমার অনেক টাকা দরকার, আমার মায়ের ভবিষ্যতের লেগে অনেক। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মাইয়া আমাকে আল্লাহ কি পারতো না কও আমাকে এবার একটা ছেলে দিতে? তাইলে তো দুইজনেরই মনে আসে পূরণ হইতো, তাই না? পরপর 3টা মাইয়া যদি হয় তাইলে তো পাড়া প্রতিবেশীও নানান কথা কইব। আর আম্মা তো এমনি আমার দেখতে পারে না, তখন আরো আমার দেখতে পারবো না। এইসব কথা একদম কইবা না। আর কে কি কইলো এইটাও আমি জানি না। আমার যদি এবার মেয়েও হয়, আমি মনে করবো আল্লাহ আমার 3টে জান্নাত দিছে। আল্লাহ যারা পছন্দ করে তারই কন্যা সন্তান উপহার দেন। আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার সন্তানগুলোকে ভালো কিছু করার চেষ্টা করব। আমার লিবিয়ে যাইতে হইব। কিন্তু আমার তো মন সায় দিতেছে না। আর কোনো কথাই করবে না। তুমি খেলে আমার একটা কথা দাও, এই সংসারে যত ঝড়ঝাপটাই আসুক তুমি আমার ছেড়ে কখনো যাইবা না। তুমি আমার লাগে অপেক্ষা করবো। করে দিলাম। হঠাৎ করে একজনে ফোন করে বলল ওই ট্রলার নাকি ডুবে গেছে। ওই ট্রলারে আমার স্বামীও ছিল, সবাই মারা গেছে সবাই। তারপর থেকে তো সংসারে অশান্তি শুরু হয়নি। আর এখন আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বাইর করেছে। আমার নাই বাপ নাই মা, কেউই নাই, যাওয়ার কোনো জায়গাও নাই। আমার খুব ক্ষুধা লাগছে আঙ্কেল। আচ্ছা মামুনি, আমি খাবারের ব্যবস্থা করতেছি। বোন, আপনারা আমার সাথে চলেন না, আমার বাসাটা খুব কাছেই। আমার বিশ্বাস করতে পারেন, বুঝছেন, আমার বিশ্বাস করতে পারেন। চলেন, আপনাদের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। চলেন। চলো না আম্মু, আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। আম্মু চলো না, কিছু হবে না। আসেন আসেন বোন, আসেন, আসো মামুনি, আসো আসো আসো। এই তো এই কাছেই, তোমরা যা খাইবে আমি পেট ভরে তোমাদেরকে খাওয়াবো। চলো, হ্যাঁ, আসো। মানুষ আসলে এতটা খারাপ হয় কিভাবে? গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না, কিন্তু আমরা পাশে থাকব। প্রবাসী ভাইয়েরা, আপনারা এই পরিবারটির পাশে থাকুন, সহযোগিতা করুন। আপনাদের একটু সহযোগিতায় বদলে যেতে পারে এই পরিবারের জীবন। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। মানবতার জয় হোক। ধন্যবাদ। বাড়িতে কেউ আসেন? আসতেন নাকি বাড়িতে কেউ? ভাইজান, 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 আমার মনে মনে দেখছেন ভাইজান? না না, ময়নামণি আবার কে? মনে আমার 2টা মাইয়া ভাইজান, একটা বয়স 9 আর একটা বয়স 7। এই যে আপনার ওই বাড়ির পিছনে যে বাড়িটা আছে, এই বাড়িতে আমরা আসিলাম। আমার লগে মায়াগুলো আসিল। হঠাৎ করে আমার যেন কেমন একটা ঘুম এসে পড়লো, আর ঘুম থেকে ওইটা দেখে আমার মায়াগুলো আমার লগে নাই ভাইজান। বাড়িতে যারা ছিল তারা কেউ নাই ভাইজান। দেখছেন আমার মায়াগুলো, দেখছেন ভাইজান? না না, আমি এমন কারো দেখি নাই। আচ্ছা, এই পিসের বাড়িতে যে লোক থাকে, এত লোক হিসাব বেশি সুবিধার না। শুনেছি সে নাকি আদম ব্যবসাও করে। আচ্ছা, আপনার কাজ করেন, আপনি যান। আপনার জন্য আমি নাকি কোন ঝামেলায় পড়ে যাই। যান তো, যান, এখান থেকে যান। আমার মাইয়া, আল্লাহ রে! 2টা মানুষ শুধুমাত্র বাইচে আছে, একটা মানুষ হলাম গিয়ে আমি।
আপনি কি ময়নার আব্বু? আমি ময়নার আব্বু। আমি মানিক, আমার চিন্তা শোনো তুমি। আপনি নাকি মরে গেছেন? আমি মরেই গেছিলাম, আল্লাহ পাক আমার বাসায় রাখছে। আপনি যদি বাইসে থাকেন তাহলে এতদিন আসেন নাই কেন? কই ছিলেন আপনি? কই ছিলেন? কোন না কেন? আমি লিবিয়া থেকে ইটালি যেতেছিলাম ট্রলারে করে। ওই ট্রলারটা ডুবে গেছিল, তোমরা সবাই মনে হয় শুনছো। বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষ মরে গেছে, 2টা মানুষ শুধুমাত্র বাইচে আছে। একটা মানুষ হলাম গিয়ে আমি। আল্লাহ পাক তোমার লাগে আর আমার ময়নামণির লাগে মনে আমার বাসায় রাখছে। আমার ময়নামণি কই? আমার খুব দেখতে ইচ্ছে হইতেছে। কই? কথা কইতেছ না কেন? আমার ময়নামণি কই? তোমার ময়না মরির আমি হারাই ফেলছি মানিক। আমি হারাই ফেলছি ওখানে। সারাদিন এত জায়গায় এত করে খুঁজলাম, কোথাও পাইলাম না। মানিক, আমি তোমার দেওয়া কথা আম্মা। কি করবো? শরীরটা খারাপ লাগতেছে একটু। আচ্ছা, আমি গরম দুধ নিয়ে এসেছি, দুধটা খাও, শরীরটা ভালো লাগবো। আর তাছাড়া আমার শাশুড়ি কইতো, বাচ্চা পেটে থাকলে গরম দুধ খাইলে সবসময় বাচ্চার গায়ের রং দুধের মতো সুন্দর। নাও, খাও। হঠাৎ করে আম্মা দুধ খাইতে বলতেছে কেন? মনে মনে শুনি তো কখনো এমনটা বলেনি। তাইলে নিশ্চিত নিশ্চিত কোনো ঝামেলা আছে এটার মধ্যে। আম্মা, আমার এখন দুধ খাইতে ইচ্ছা করতেছে না, কেমন জানি বমি বমি ভাব লাগতেছে আর কি। আপনি এক কাজ করেন, দুধটা রেখে যান, পরে খাই নি উনি। না না না, আমি লয়ে যাই। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবো না, তোমার যখন মন চাইবো আমার ডাক দিও, আমি গরম করে নিয়ে আসবো এনে। আঙ্কেল, আমার মা কোথায়? আপনি ওদের কিভাবে আটকে রাখছেন কেন? আঙ্কেল, আমার মায়ের কথা কম মনে পড়ছে, আমার মায়ের কাছে নিয়ে যান। আরে শোনো, আমি তোমাদেরকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, আমি যে তোমাদের আটকায় রাখছি এই কথা কারো কাছে বলবো না। ঠিক আছে, ঠিক আছে। শোনো, এই কথা যদি কারো কাছে বলো তাহলে আবার আমি তোমাদের এবং তোমার মাকে এইখানে আটকায় রাখবো, কোনো দিন বের হইতে পারবে না, ঠিক আছে? না না না, আমরা কাউকে বলবো না। বাহিরে অটো রাখা আছে, তোমাদের বাড়ির সামনে নামাই দিয়ে আসবে, ঠিক আছে? আম্মা, আম্মা, আমার গলাটা কেন যেন জ্বলতেছে আম্মা। এই কিসে গলা জ্বলতেছে আম্মা। গলা জ্বলবো না? খাওয়ার সময় তো হুঁশ থাকে না। কি খাইছ? ভাজা পোড়া কি খাইছস? আম্মা, ভাজা পোড়া তো খাই নাই, কি খাইছস? এটা গ্লাসে যে দুধ ছিল, দুধ খাওয়ার পরেই গলা জ্বলতেছে। আল্লাহ রে, তুই তো বিষ খেয়ে বলছস। আরে আল্লাহ রে, এগুলো দুধের মধ্যে আমি বিষ মিশাইছি রে আল্লাহ। দিলাম ওই দুধ খাইছ, টেবিল ফুটে না। আয় আয় রে আল্লাহ রে, বিষ মিশানো দুধ আপনি আমার আম্মা, আপনি আমার মারতে চাইছিলেন না? আপনি আমার মারতে চাইছিলেন না? দেখেন, আপনার ছেলে এখন মরতেছে,
অন্যের জন্য কুয়া খুঁজছিলেন তো নিজেই এখন সেই কতে পড়ছেন। আমার ভাই তুমি শুনবে না, এ আমার ভাই, শুধু আমার ভাই। নামের কলঙ্ক এই কদম মনে করে যাবে, কদম এই কদম বলে তো এই কদম কদম রে। কইছিলাম না আর একটু দেরি করলে মতিন মরে যেত। এবার যদি আম্মা ঠিক হয়, ঠিক হইলে হোক নাইলে নাই, আমি আমার মাইয়ের 2 টাকা পাইলে এই বাড়িতে আর থাকবো না। ঢাকা শহরে গিয়ে প্রয়োজনে রিক্সা চালায় খামো। থানায় কি বলছে? থানার পুলিশে করলো আগামীকালকে সকালে পাচারকারীদের ধরার লেগে অভিযান চালাইবে। আমার মাইয়া গুলো ওই পাচারকারীর কাছে বন্দি। আমার সোনার টুকরাগুলো কেমনে আমার কাছ থেকে হারিয়ে গেল, না জানি কেমন আছে, কি করে, কি খায়, কই আছে। 2টা দিন হয়ে গেল দেখি না। 2টা দিন কি কম কম? মা মা ঘুরতে গেলে আমার ফিরে নিছো না। বাবা তুমি বেঁচে আছো? বাবা জানো পচে দাদু আর ছোট আপু বলছে নাকি তুমি মারা গেছে। দাদু বাবা, দাদুরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আম্মুকে অনেক মারে। তুমি দাদুর বিচার করবা। হ্যাঁ হ্যাঁ বিচার করবা। ভিক্ষুকের মতো নিজে খাবে কি আর বউ বাচ্চাদের খাওয়াবে কি? হ্যাঁ, বিদেশে যখন থাকতো যা ইনকাম করতো সব বউ বাচ্চার পিছনে খরচ করছে। আমরা চাইতাম 10 টাকা, দিত 5 টাকা। মানে যে সকাল সকাল ওগরে খুঁজতে বাইরে গেছে, যদি খুঁজে পাইয়া যায় তখন কি করবি? আমার তো ডরে হাত পা কাঁপতাছে। এত টেনশন করতেছো কেন আম্মা? ওদের সবাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তোমার বড় পোলা খালি হাতে বাড়িতে আইছে, ভিক্ষুকের মতো নিজে খাবে কি আর বউ বাচ্চাদের খাওয়াবে কি? হ্যাঁ, বিদেশে যখন থাকতো যা ইনকাম করতো সব বউ বাচ্চার পিছনে খরচ করছে। আমরা চাইতাম 10 টাকা, দিত 5 টাকা। হ্যাঁ, এই বাড়ি কিন্তু আব্বা আমার নামে লিখে দিছে আম্মা। এই বাড়ির মালিক এখন আমি। ও ভাই, তুই বাড়ি মালিক, আমার সব কিছু তোরে দিয়ে দিব। তুই আমারে কো আমার বউ বাচ্চা কই আছে? ও মা, মাগো, আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না। তুমি আমারে কো আমার বউ বাচ্চা কই আছে? ওগুলোকে তোমরা কি করছো? এ ভাই, আমার বাচ্চা 2টা লাগে কি তোর একটু মায়া হয় না? বুঝে কস না বাবু, মায়া লাগবো না কেন? মতিন তো ওরা যাওয়ার পর থেকে কান্নাকাটি করতে আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আর ওরা তো মরে যায় নাই, খুঁজে পাইবি, ওরা চলে আইব। কহ নাই বৌমা, কেমনে আইব? আমি তো অন্য কিছু চিন্তা করতেছি। আমার বাচ্চা যদি কিছু হয়েছে, পাগল হয়েছে মামা, পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। ভাইয়া, তুমি কি জানো এই বাড়ি মালিক এখন আমি? আব্বা কিন্তু এই বাড়ি আমার নামে লিখে দিচ্ছে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে তুই পাশান কবে হইলি? আমার বাচ্চা 2টা নিখোঁজ, আর তুই এত সম্পত্তি লয়া। আমি তোরে কইছি না আমার সব কিছু তোরে আমি দিয়া দিব?
তুই খালি কো আমার দুইটা বাচ্চা কই আছে, আমার দুইটা বাচ্চারা তুই খুঁজাতে, তুই খুঁজাতে, ওরা কই আছে, কেমনে আছে, কে খাইতেছে, আমি কিচ্ছু জানি না। ও ভাই তুই কো না আমার বাচ্চা দুটো কই আছে, আমি পাগল হয়ে যাবো। আমার বাচ্চা ছাড়া আমার কিচ্ছু নেই পৃথিবীতে। ও মা তুমি ওরা বুঝাও, ওরা কই আছে বাচ্চাগুলো, আমরা খুঁজে দিতে জানো সবকিছু কো, তুই কই আছে। বাবা রে, তুই আসার পর থেকে খালি বউ বাচ্চা খুঁজিতে আছিস। আমরা যে দুইটা মানুষ আছি, তোর ভাই তোর মা, এগো কোনো খোঁজ খবর নিতেছস? এই আমরা কি তোর পর? এই জন্য কি তোরে আমি পেটে ধরছিলাম? এই যে আমি একটা মা, এত বছর তুই বিদেশে ছিলি, কোনো খোঁজ খবর নিছস? আমি খাই না, মরে গেছি, আমার কোনো খোঁজ খবর নাই। দুনিয়ার অসুখ হয়ে রয়েছে, আমার ওষুধ বড়ি খাওয়ার লাগে। ভাবি তো দেখলাম মুড়াপাড়া গ্রামে রাস্তায় বসে কান্দাছে। শুনি রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেতে দেবো না, আমি কই থাকবো মা? যেতে দেবো না। এই বাড়ি তো আব্বাই মতিনের নামে লিখে দিছে। না ভাইজান, বৌমা, বাবা মানিক, তোরা আমার সারা কই যাস? আমি জানি আমি খুব খারাপ মানুষ, কিন্তু আমি তো তোর মা। বৌমা, তুমি না আমার মাফ করে দিছিলা? তুমি নিজ মুখে কইছো আমার তুমি মাফ করে দিছো, তাহলে অন যাইবা কেন? তোমার নিজের মা মনে করে আমার মাফ করে দাও না। তুমি আগে লাগে আমি কারণ লিয়ে থাকবো। আমি যাইতে দিব না, আমি যাইতে দিব না, আমি যেতে দিব না, আমি যেতে দিব না, কই থাকবো মা? দিব না। এই বাড়ি তো আব্বাই মতিনের নামে লিখে দিছে। না ভাইজান, এই বাড়ি তোমারও না, এই বাড়ি আমারও না। এই বাড়ি আমি আমার 3 মায়ের নামে লিখে দিলাম। আজ থেকে তুমি এই বাড়িতে থাকবা, এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ভাবি ওই বাসায় থাকবে, আমার মেয়ের ওই বাসায় থাকবে। ও ও ভাইজান, তুমি না আমারে অনেক ভালোবাসো ভাইজান। আমি না খাইলে তো তুমিও খাইতে না। একটা ভুল করছে ছোট ভাই, তুমি ছোট ভাইরে রাইখে যাবা ভাইজান। আমার মাফ করে দাও ভাইজান, এরকম করবো না ভাইজান। তুমি ভাগরে এই বাসায় থাকো ভাইজান, তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না ভাইজান। তুমি যাবে না ভাইজান। ওর ভাই, আমি আসলে বিদেশে অনেকদিন চলে আসছিলাম। দেশে আইসি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কেমনে চলবো কো? আমার তো চলতে হইব, এছাড়া তো আমার কোনো চাকরিও নাই, কোনো কাজকর্ম নাই। তাই আমি ঢাকা শহর যাইতেছি। ঢাকা শহর গিয়ে একটা কাজকর্ম বাইর করে আমার বাইসে থাকতে হইব রে ভাই। বিশ্বাস কর, তবু আমার কোনো মান অভিমান নাই, কোনো রাগ নাই। সত্যিই বলতেছি ভাই, তোমাকে কারোর প্রতি আমাকে রাগ অভিমান কিছুই নেই। আমরা তো ঢাকা যাইতেছি চলার জন্য। কি কইতেছেন ভাবিজান? চলার জন্য মানে? আমি আছি না, আপনার ছোট ভাই আছে না, আমি আমার পরিবারকে চালাতে পারবো না। ভাইজান, আমি তোমার কই দিতেছি, তুমি এখান থেকে যাবে না মানে যাবে না। আমি কাজ করব, সেই টাকা দিয়ে আমরা চলবো। আম্মা তুমি কিছু বলো। না রে ভাই, আমার 3টা মাইয়া হয়েছে। আল্লাহ আমার 3টা মাইয়া দিছে। এই 3টা মাইয়ের ভবিষ্যৎ আছে না। ও মা, ওরা তুমি আটকাও তো, আমার যাতে না বাধা দেয়। ঠিক আছে, তোরা দুজন যা, আমি আমার নাতিন করে দিব না। আপনাদের কোথাও যেতে হবে না। আমি অনেক কষ্টে আপনাদের ঠিকানা খুঁজে বের করেছি। আমার নাম রনি, আমি একজন ইউটিউবার। আমি কিছুদিন আগে এই আপু আর বাচ্চাদেরকে রাস্তায় বসে কাঁদতে দেখে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ইন্টারনেটে, এবং সেটি দেশ এবং দেশের বাইরে লক্ষ লক্ষ মানুষ দেখেছে এবং তারা আপনাদেরকে উপহার পাঠিয়েছে। সেই উপহারটাই আমি আপনাকে দিতে এসেছি। আপনাদের এখানে 5,10,500 টাকা আছে।
এই টাকাটা পুরো আপনার বোন। না ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার টাকা আপনার কাছে রাখেন। এই ভিডিও আপনি করছেন, আপনি পরিশ্রম করছেন, দর্শক তো আপনার টাকাটা দিচ্ছেন, আপনি আমাদের কাছে টাকাটা নিয়ে এসেছেন, আমরা অনেক খুশি। এই টাকাটা আপনার কাছে রাখেন ভাই, অনেক ধন্যবাদ। না 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 না, এটা আমি কি করে রাখবো? এটা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরাও এখানে আপনাদের জন্য সহযোগিতা পাঠিয়েছে, উপহার পাঠিয়েছে। এই উপহারটা আমার এই বোনের। প্লিজ প্লিজ। অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ যাদেরকে দিতে হবে আমি তাদের সঙ্গে কানেক্ট করছি আপনাদেরকে। প্লিজ একটু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের প্রিয় রকি আবারও প্রতিবারের মতো লাইভে চলে আসলাম। আজকে আপনাদেরকে গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।